যেসব নামাজগুলো কাজা হয়ে যায় অনেকে বা আমরা পড়ি না, সেই নামাজগুলার খেসারতটা কি হবে? বহু মানুষ আছে যারা 40 বছর পর্যন্ত কোনো নামাজ 5 ওয়াক্ত পড়ি নাই, শুধু জুমা ঈদ পড়েই আছে, তারপরে তারা সালাত শুরু করছে। বহু মানুষ আছে যারা 30 বছরে ধরে, কোনো মানুষ 20 বছরে নামাজ পড়তে শুরু করে, কেউ 50 বছরে নামাজ পড়তে শুরু করে। তার আগের নামাজগুলা কি হবে? তার আগের কাজাগুলা কি পড়তে হবে না হবে না? ধরে নেন একজন সালাত শুরু করলো 30 বছর বয়সে, 5 ওয়াক্ত সালাত সে আরম্ভ করলো 30 বছর বয়সে, তাহলে 15 বছর বয়সে তার রোজা, তার সালাত ফরজ হয়ে গেছে। 15 বছরকার এই নামাজটা কোথায় যাবে? এই যে 15 বছরকার নামাজটা তার আছে এখনো পর্যন্ত, সেটা কেমন হবে করবে সে? সেই খেসারতটা পূরণ হবে কি করে? না তার জন্য জরিমানা লাগবে, না জাহান্নামে যেতে হবে, না এহকালে শাস্তি ভোগ করতে হবে, না পরকালে ভরতে হবে, কি করতে হবে? তা আজকের আলোচনায় এসে যাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অনেকে মানুষ আছে যারা বিদেশে যায় বা রাস্তায় চলাফেরা করে, ট্রেনে বাসে জাহাজে যায়, সেই সময় নামাজ তারা পড়ে না। আর যদি ট্রেনে তারা গেল, হয়তো কলকাতা গেল, গিয়ে ফিরে আসলো, এই যে 4-5 ওয়াক্তের সালাত তার বিনষ্ট হয়ে গেল, সেগুলা তারা কি করে? আর যদি কাজাই হয়ে থাকে তাহলে কখন পড়বে, কিভাবে পড়বে? আর তার খেসারতে বাকি হবে না, কাজা হবেই না। তো কোরআন মাজিদের সূরা মারিয়ামে 59 নম্বর আয়াতে উল্লেখ করে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাফা মিন বাদিহিম খালফুন। কত মানুষ আছে, কত মুসল্লি আছে, এত অপদার্থ, এত মুসল্লি আছে, বা খালাফা মিন বাদিহিম খালফুন আজাউ সালাতা, নামাজকে তারা বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, নামাজকে ভেঙে দেয়, নামাজকে পয়মাল করে দেয়, নামাজের গোষ্ঠীকে ছন্ন ছাড়া করে দেয়, নামাজ তারা পড়ে না। কত মানুষ আছে খালাফা মিন বাদিহিম খালফুন, অপদার্থ মানুষ, খালাফ আজাউ সালাতা, নামাজকে তারা মেরে দেয়, নামাজকে তারা হত্যা করে দেয়। সে নিজে হত্যা হওয়ার আগেই নামাজকে হত্যা করে বসে আছে, সে নিজে মরার আগেই নামাজকে মেরে ফেলে দিয়েছে। আজাউ সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াত, আর প্রবৃত্তির অনুসারী করে চলছে তারা, নিজের মনের পূজা করে চলছে, মনে যা বলছে তাই তারা মেনে চলছে। স্রষ্টা কে বলেছে তা মানে না, সৃষ্টি জীব কি বলেছে সেটাই মেনে চলে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই মানুষগুলা গাইয়াত নামক দোজখে জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল সালাত পড়েও জাহান্নামে গেল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য একটি ওয়াইল নামক জাহান্নাম সৃষ্টি করা আছে, তাদেরকে, যারা নামাজি লোক তাদেরকে জাহান্নামে ভর্তি করা হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজকে উদাসীনভাবে পড়ে, অলসভাবে পড়ে, কোনো গুরুত্ব দেয় না, কোনো মূল্য দেয় না। এই কাজটা কাজই নয়, দুনিয়ার কাজগুলোকে বেশি গুরুত্ব দিয়ে চলে, প্রাধান্য দিয়ে চলে, আর দিনের কাজটাকে কোনো প্রাধান্য দেয় না। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখাবার জন্য 2-4 রাকাত পড়ে, জুমায় আসে, 2 যায়, কিছু কিছু পড়ে লোক দেখানোর মতন। আল্লাযীনা হুম, ওই মানুষগুলো, ইউরাউন, যারা মানুষকে দেখিয়ে পড়ে, লোক দেখানো, লৌকিকতার সালাত। একটা হক নামাজি, শখ নামাজি, আর বাহ্যিক নামাজি। একটা লক নামাজি, হক নামাজি, আর শখ নামাজি। শখ করে পড়তে আসে, লোক আসলে পড়তে আসে। আর একটা হয়েছে 5 ওয়াক্ত সালাত। তো আজকের
মহানবী আকিম, আল্লাহ তাআলা প্রথমে বলেন সূরা তাহায়, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাতকে কায়েম করো আমার জিকিরের মাধ্যমে, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, শক্তিশালী করো, প্রাধান্য দাও, প্রচণ্ড গুরুত্ব দিয়ে সালাত কায়েম করে কিসের দ্বারায়? আকিম লিযিকরি, উপাসনার মাধ্যমে। জিকির আজকার প্রচুর পড়তে হবে। যতক্ষণ 5 ওয়াক্ত সালাতে যতক্ষণ সময় লাগে, ঠিক তার থেকে দ্বিগুণ সময় তার জিকিরে কাটাতে হবে। এই আয়াত কারিমায় পাওয়া যাচ্ছে আকিমিস সালাতা, নামাজকে কায়েম করো কিসের মাধ্যমে? লিযিকরি, আমার জিকির আজকারের মাধ্যমে, আমার স্মরণের মাধ্যমে। তাহলে বোঝা গেল সালাত পড়েই হবে না, জিকির আজকারও করতে হবে। আর আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। সহিহ মুসলিমে 681 নম্বর হাদিস এবং আবু দাউদে 435 নম্বর হাদিসটায় মহানবী বলেন, আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান, যে ব্যক্তি ভুলে গেল নামাজ পড়তে, স্মরণ নাইকো, হঠাৎ করে স্মরণ চলে আসলো যে 2 ওয়াক্তের নামাজ তো পড়াই হয়নি, জোহর আসর পড়াই হয়নি, মাগরিবের সময় মনে পড়লে গেল। মান নাসিয়া সালাতান, যে ভুলে গেল, আও নামা আনহা, মহানবী বললেন অথবা ঘুমিয়ে গেল, ঘুমিয়ে আছে, তার সালাত সব শেষ হয়ে গেছে, অনেক দেরিতে তার সে চেতন হচ্ছে, তারপর সচেতন হওয়ার পর বুঝতে পারছে যে সালাত হয়ে গেছে। মহানবী এরকম 4 ওয়াক্তের সালাত এক সময় সাহাবাদের হয়ে গেছিল। কিরকম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধের পরে, খয়বরের যুদ্ধ যখন সামনাসামনি হয়, সামনাসামনি যখন যুদ্ধ চলে, এই সময় জোহর, আসর, মাগরিব, ঈশা নামাজ, 4টে নামাজ পর্যন্ত সূত্ররা পড়তে দেয়নি। এত গত্তম গত্তা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই 4টে নামাজকে পড়তে দিনে সেই নাসাইফে হাদিসটা আছে, 4 ওয়াক্তের সালাত, তারপর মহানবী এক আজানে 4টে কামতে তিনি নামাজ পড়লেন। এই একটা হলো। আর একটা খয়বরের যুদ্ধের পরে তিনি আসছিলেন, বাড়ির দিকে ফিরে আসার মাঠে সকলেই পাড়া উঠাইলে কয়েক রাত থেকে কয়েক দিন থেকে ঘুম নাই, তার জন্য এ গাছে সে গাছে বিভিন্ন গাছের তলায় সবাই বাসা নিল। মহানবী বললেন, আজকে রাতে তোমরা কে জাগবে? বিলালকে বলা হলো, বিলাল তুমি আজকে, তোমার দায়িত্ব হলো সকলকে জাগানো, ফজর হয়তো পাওয়া যাবে না, এতই ঘুম হতে পারে, 3-4 রাত দিন শোয়া নাই। আর যুদ্ধ কিরকম কষ্ট, যুদ্ধে সেটা সকলেই জানে। তো মহানবী ঘুমিয়ে গেছেন, বিলালও ঘুমিয়ে গেছে, উটের ওপরেই ঘুমিয়ে গেছে শুয়ে, সহিহ বুখারী হাদিস। তারপর রোদ যখন চলে এসেছে, অনেক বেলা হয়ে গেছে, তারপর রোদ এসে মহানবী প্রথমেই জেগে যান, তখন সকলকে জাগিয়ে একটু দূরে গিয়ে আবার আজান দিয়ে তিনি সালাত কায়েম করলেন। এই হলো ফজরের নামাজ একদিন কাটা হলে এরকম। তাহলে ঘুম ঘরে হয়েছে, আর ওটা সামনাসামনি যুদ্ধের সময় হয়েছে, আর বাকি জীবনে আর কাজা হয়নি। তাহলে এইরকম অবস্থাতে কাজা করা বৈধ, অন্য কোনো কাজের বাহানায় কাজা করা বৈধ নয়। অন্য কোনো জায়গায় যাচ্ছে বাহানা করে কাজা করা হারাম, এ কাজা আল্লাহ কবুল করবেন না, এ কাজা কোনো রকম বিনষ্ট হইয়া গেল। আজাও না সালাতা, নামাজকে নষ্ট করে ফেললো। ট্রেনে গেলাম কলকাতা, 3 ঘন্টা যেতে লাগে, 3 ঘন্টা আসতে। তো এর মধ্যে আমাদের যখনই সুযোগ পাওয়া যাবে নেমে, তখন আমরা 2 সালাত কসর পড়ে একসঙ্গে পড়ে নেব। 2 করে 4 রেখাত সেখানে বসে হোক, যেমন করে হোক পারি পড়ে নিলাম, বাস হয়ে গেল, কাজা হবে না, ফুল নেকি পাওয়া যাবে, পুরো নেকিটা সেখানে অর্জন হয়ে যাবে। কিন্তু নিয়ত রাখতে হবে যে হ্যাঁ এরকম ভাবে পড়বো, এবং কাজা নামাজের ধারাবাহিকতা রাখতে হবে, মানে পরস্পর পড়তে হবে, আগের নামাজ আগে, পরের নামাজ পরে। যেমন জহরের নামাজ কাজা আছে, আসরের একামত চলছে, জামাত শুরু হয়ে যাচ্ছে,
তো আপনাকে এসে প্রথমে জহরের নিয়ত করে আসরের নামাজে দাঁড়িয়ে যেতে হবে যে আমার জহরের নামাজটা হচ্ছে। জহরের সালাত হয়ে গেল, সালাম ফেরানো, তারপরে কিছুক্ষণ পর আপনি উঠে আবার আসরের নামাজটা একাকী পড়বেন। এটাই বিধান, এটাই শরীয়ত। যে কোনো সালাত আগেকার পূর্বে সালাত কাজা আছে সেটার নিয়ত করে দাঁড়াতে হবে, যেটা এ থাকবে কাজা, আর যেটা প্রথমে পড়ছেন এটা পরে পড়বে। এই নামাজটা জামাতের নামাজটা পরে হবে, এটাই বিধান, এগুলো যেন মনে থাকে। উমরি কাজা, উমরি কাজা কাকে বলে? বয়সের কাজা। 10 বছর কাউরে নামাজ পড়া নাই, কাউরে 20 বছর নাই, আগে বলেছে, কেউ 20 বছর নামাজ পড়া নাই, 25 বছর নামাজ পড়া নাই, 40 বছরের নামাজ ধরেছে, তাহলে সেই নামাজগুলো কি হবে? ওই নামাজ আর পড়া হবে না। ওই নামাজ যদি 1000 রাকাত পড়া হয় তবু কবুল হবে না। সেজন্য ওই নামাজের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই নামাজের জন্য তাকে ইস্তেগফার করতে হবে, তাকে তওবা করতে হবে। সালাতু তওবা, 2 রাকাত সালাত আছে, সেই নামাজটা পড়তে হবে। খুব বিনয়ী ভাবে কাঁদো কাঁদো অবস্থায় 2 ফোঁটা পানি ঝরিয়ে ওই সালাতটা নিরিবিলি অবস্থায় দীর্ঘক্ষণ ধরে তওবা করতে হবে। তওবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, 100 বার বলতে হবে। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর, 100 বার বলতে হবে। শুধু তাই নয়, যতদিন বাঁচবে ততদিন সকাল সন্ধ্যায় 100 বার করে দুটো দোয়া বলতে হবে। যতদিন বাঁচবে ততদিন বলতে হবে। মহানবী বলেন আস্তাগফিরুল্লাহ মিয়াতু ইয়াউমিন 70 মাররাত আও মিয়াতু মাররাতিন। মহানবী 100 বার করে বলতেন অথবা 70 বার করে বলতেন। তাহলে আপনাকে আমাকে যদি একদিন কাজা হয়ে যায়, ওই কাজাটা তুলতে গিয়ে আপনাকে সারা জীবন এটা পড়তে হবে। খুব মনে করে শুনে সেরকম করতে হবে, তবেই নামাজ খেপসারত হতে পারে। সহিহ মুসলিমে এই হাদিসটি 603 নম্বর, যে কাজা এরকম ভাবেই পড়তে হয়, এবং বুখারীতে 585 নম্বর হাদিস। তারপর দেখা যাচ্ছে তবু এই সালাতকে খেসারত হলো না, যে 10 বছরের তোমার খেসারত হলো না, উমরি নামাজ কাজা আছে, ওগুলো পড়াই নাই কো। আর বয়স যেদিন থেকে সাবালক আর সাবালিকা হয়েছে সেই দিন থেকে তার নামাজ ফরজ হয়ে গেছে। একটা 60 বছর মানুষের যেমন ফরজ, 15 বছর মানুষের একই ফরজ, একই রকমের আল্লাহ তাআলা ধরবেন, কাউকে কিছু বেশি কম নাই। তাহলে বোঝা গেল সেই সালাতগুলাকে মেকআপ দিতে গেলে, সেইগুলার ক্ষতিটা পূরণ করতে হলে কি করতে হবে? সেইগুলার কঠিন ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের প্রায় 50-60টা দোয়া আছে, সবগুলাই মুখস্থ করে সারা জীবন পড়তে হবে 100-200 বার করে, একটা আড্ডা নয়। তবু আল্লাহ ক্ষমা করলে করতে পারেন, আল্লাহর ইচ্ছা মাফ করতে পারে, না নাও ছাড়তে পারে। তারপর নফল নামাজ, এই যে নামাজগুলো হয়ে গেছে, দেখা যাচ্ছে যারা কাজা করে সালাতকে, তারা সুন্নত নামাজটা পড়ে না। কাজার সুন্নত নামাজটা পড়াটাই সুন্নত, যে কোনো সুন্নত নামাজ পড়তে হবে। আর যদি না পড়ে তো গুনাহ নাই, কিন্তু পড়তে হবে, পড়াটাই উত্তম, মুস্তাহাব এবং পছন্দনীয় কাজ। মহানবী পড়েছেন জহরের কাজা, মহানবী আসরের পর পড়েছেন। তাহলে বোঝা গেল সেই বুখারী হাদিস। তো অবশ্যই এগুলো পড়া, ক্ষতিটা পূরণ করতে গেলে এগুলো করতে হয়, তাই আমি বলছি। আর একটা কি, নফল সালাত যতটা আছে পৃথিবীতে সবগুলাই পড়তে হবে, তবে ক্ষতি পূরণ হবে। দেখা যাচ্ছে 4 ওয়াক্তের সালাত, আমি কোথাও গেলাম, কলকাতা, দিল্লি, বোম্বাই গেলাম, 5-6 ওয়াক্তের সালাত পড়লাম না, তো 5-6 ওয়াক্তের সালাত যে 100 বার করে তসবিহ গুনতে হয়, হাতে আঙুল গুনি গুনি, ওই গুণা, ওগুলাও তো গুনাহ হয়নি, ওগুলাও তো কাজা আছে। সেই কাজাগুলো ডবল তুলতে হবে, সেই কাজাগুলাও তুলতে হবে আপনাকে। সেজন্য সেই জীবনের যতদিন কার তসবিহ গুনাহ হয়নি 15 বছরের কাজা আপনাকে তুলতে হবে। যে সালাতটা এখন জামাতের সঙ্গে হচ্ছে, এটার তো 100 বার গুনতেই হবে আঙুল, আবার
তাই 15 বছর গুনিয়ে আবার সেটার 100 বার করে গুনতে হবে, তবে নিকাহ হওয়ার সম্ভাবনা আছে, নচেত না। ফরজ ইবাদত যত আছে, যেরকম যেটাই খামতি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, পড়া হয়নি, ফরজ রোজা দেখা যাচ্ছে কিছু কাজা হয়ে আছে, সেগুলাকে তুলতে গেলে নফল রোজা করে নিতে হবে। সেগুলা ফরজ অনেক নামাজ এখন পর্যন্ত গ্যাপ আছে, হিসাব করে নফল নামাজগুলো আজ থেকে শুরু করতে হবে, সারা জীবন পড়তে হবে যতদিন বাঁচবো। নফল নামাজগুলো এখন ঘাটতি পূরণ হবে। আমি বলি না, সহিহ বুখারী এবং মুসলিম ও তিরমিজি হাদিস আছে। মহানবী বললেন, ইন্না আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। আল্লাহ মহানবী বলেন, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে সালাত সম্বন্ধে হিসাব শুরু হয়ে যাবে। সালাত সম্বন্ধে হিসাবটা আগেই নেওয়া হবে। কবর থেকে ওঠার পরে তাকে বলা হবে, সালাত তোমার কেমন আছে বলো, তুমি পূর্ণাঙ্গ নামাজ কি তুমি পড়েছিলে, না কোনো সময় তোমার কাজা ছিল বলো। তাকে বলা হবে, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন ওয়াজাদাত সালাত তাম্মাতান। তার যদি দেখা যায় নামাজ পূর্ণাঙ্গ হিসাব দিতে পারছে, কোনো রকমের কাজা নাই জীবনে, কোনো রকমের দেরিতে নাই, কোনো রকমের তাড়াহুড়ো করে নামাজ পড়েনি, কাকের মতো ঠোকার মারেনি, বরং ধীর স্থির ভাবে সুন্দরভাবে অনুনয় বিনয় ভাবে সালাত আদায় করেছে, কোতেবা তাম্মাতান। মহানবী বলছেন, পূর্ণ তার আমলনামায় এটা লেখা আছে এবং সেটা পেয়ে যাবে। যার বিনিময়ে সে সাকসেসফুল হয়ে যাবে, সে পাস করে যাবে, সাফল্য হয়ে যাবে। ওয়াইন ইনতাকাজা মিনহা শাইউন। আর যদি দেখা যায় তার সালাতে বহুদিন কাজ আছে, বহুদিন তার শূন্য হয়ে আছে, তার ওই আমল নামায় লাল দাগ পড়ে আছে, সবুজ নাই, সেগুলো সমস্ত লাল পড়ে আছে, সেগুলো দেখা যাচ্ছে এগুলো পড়ে নাই, কাজ করে নাই। ওই ইনতাকাজা মিনহা শাইউন কালা উনজুরু। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন, উনজুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাওয়িন। তখন আল্লাহ বলবেন ফেরেশতাকে, ফেরেশতা, এর জীবনের কোনো নফল সালাত আছে কি দেখে নাও, সুন্নত নামাজ কতদিন পড়েছে দেখে নাও। সুন্নতটাও যদি ঘাটতি থাকে, ফরজ যখন ঘাটতি হলো, সুন্নত যদি কাজা না পড়ে থাকে, ঘাটতি হয়ে থাকে, তাহলে এর নফল নামাজ দেখো কিরকম পড়া আছে, দেখো 5 ওয়াক্ত সালাতের যে নফল আছে ওইগুলা পড়েছে কিনা, বাকি তাহাজ্জুদের নামাজ পড়েছে কি দেখো, চাষতের নামাজ পড়েছে কি দেখো, আর সূর্য ঢালার নামাজ পড়েছে কি দেখো। এরকম ভাবে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, কত রকমের সুযোগ খুঁজে বেড়াচ্ছেন, কত রকমের সুযোগ তাকে জান্নাতে কি করে নিয়ে যাব সুযোগ ঘুরে বেড়াচ্ছে। বহুদিন তাদের কাজা হয়ে আছে, সেজন্য আল্লাহর ইচ্ছা তাকে জান্নাতে নিয়ে যাব যদি নফল নামাজ থাকে, নফল রোজা থাকে, যদি নফল ইবাদত থাকে, যে ইবাদতে নফল আছে সেটাও সে করেছে গুরুত্ব দিয়ে, এরকম যদি থাকে, বান্দা তুমি ফেরেশতা দেখে নাও। উনজুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাওয়িন। তারপর তারা দেখতে শুরু করে দেবে, দফতর খুলে তারা আমলনামায় এক পাতা উল্টি উল্টি দেখবে। ইউকাম্মালু লাহু যাইয়া মিন ফারিজাতিন। দেখা যাচ্ছে তার ফরজ নামাজ বহুদিন তার হারিয়ে আছে, শূন্য হয়ে আছে, তার নাই ক। ইউকাম্মালু লাহু, আর ওই শূন্য স্থানটাকে অনেক সময় নফল নামাজ তাদের পড়া আছে, দীর্ঘদিন পড়েছে, সারা জীবন তওবা করার পর, দুরকাত সালাত পড়ার পরে, যতদিন বেঁচে ছিল, খুতবা শোনার পরে, হাদিস কোরআন শোনার পরে, সেদিন থেকে সে ধরেছিল এবং সেদিন থেকে সারা মৃত্যু পর্যন্ত ছাড়েনি। ওই নফল নামাজগুলোকে তোমরা নিয়ে এসো, আমল নামায় নিয়ে এসো। সুম্মা মিন তাতাওয়িহি, যত নফল আছে তোমরা গুনে গুনে আলাদা করো। সুম্মা সাইরুল আমালে তাজরি আলা হাসাবে জালিকা। তারপর যত নফল ইবাদত আছে, সব ইবাদত দান খায়রাতে যত নফল ইবাদত আছে নিয়ে আসো, যত সিয়ামের নফল সিয়াম আছে নিয়ে আসো, যত নফল সালাত আছে নিয়ে আসো, সবগুলাকে দাড়ি পাল্লাই ওজনে ওই চাপিয়ে দাও। নাসাইতে হাদিসটা 466 নম্বর, আর আবু দাউদে 864 নম্বর হাদিস। তাকে নিয়ে আসা হবে, যে সেইগুলো পেয়ে
খুশি হয়ে দাঁড়িপাল্লায় ওজন হয়ে সে হাসি মুখে জান্নাতে যাবে, সফল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কারা কারা বললেন তাদেরকে এবার চাপাবো, তাদেরকে এই নফল নামাজ করা কিন্তু পড়তে হবে। আলহামদুলিল্লাহ বলা মানে এই যে কড়াক্ষণ আসছে এই নফল নামাজ করা তাদেরকে আজ থেকে শুরু করতে হবে, তবেই তো দাঁড়িপাল্লা পেয়ে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। মহানবী বললেন যখন দেখা গেল ফরজ সালাতের ঘাটতি হয়ে গেছে, তার ক্ষতিপূরণটা নফল নামাজে ভর্তি করা হবে। তা কি কি আছে দেখো, আল্লাহ যখন বললেন তখন ফেরেশতাই দেখতে শুরু করলো। মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়ল, সুম্মা কাদা, তারপর বসে বসে ইয়াজকুরুল্লাহ, অনেক দীর্ঘক্ষণ ধরে তসবিহ তাহলিল করলো, সুন্দর করে আঙ্গুল গুনে গুনে বহু তসবিহ গুলা বহু আছে সেগুলাকে পাঠ করে করে সে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে পড়তে শুরু করলো। হাত্তা তাতলহ শামস, এত দীর্ঘক্ষণ পড়েছে, পড়তে পড়তে সূর্য উদয় হয়ে গেল। সুম্মা সাল্লা রাকাতাইনে, সূর্য ওঠার পর 10-15 মিনিট পর 20 মিনিট পর সে আবার 2 রাকাত সাল্লা রাকাতাইনে 2 রাকাত সালাত আদায় করলো, ইশরাকের নামাজ 2 রাকাত পড়লো। সুম্মা সাল্লা রাকাতাইনে কাজরে হাজ্জাতিন উমরাতিন, আর একটা উমরা একটা হজের সমান নাকি ওই 2 রাকাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মহানবী বললেন ওই একটা উমরা একটা হজে যতটা নাকি হয় অতটা নাকি মাত্র 2 রাকাত সালাতের জন্য তাকে দেওয়া হবে। ওয়াকালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতুন তাম্মাতুন তাম্মা, মহানবী বলেন 3 বার বললেন পূর্ণ হজ পূর্ণ উমরা, একটা কবুল হজের মতো একটা কবুল উমরায় যতটা হয় নিষ্পাপ হয়ে যায়, ওই রকম 2 রাকাত সালাতে তাকে নিষ্পাপ করিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ পড়ব ইনশাআল্লাহ। কোন কোন বান্দা পড়বেন আশা করি শুরু করবেন। তাহলে একটা হলো নফল নামাজ, আল্লাহ তাআলা বলবেন যে নফল নামাজ আছে কি দেখো, তাহলে যারা এটা পড়ে আছে তারাই তো পাবে, যারা পড়বে না তারা কি করে পাবে। আবার একটা হলো বিমা সাবাকাতনি ইলাল জান্নাতে, মহানবী মেরাজে গিয়ে দেখলেন বিলালকে বললেন বিলাল শোনো তো, বিলাল এদিকে এসো। বিলাল আসলো, কাছে আসলো। বিলাল বিমা সাবাকাতনি ইলাল জান্নাতে, কি ব্যাপার গো তুমি আমার আগে জান্নাতে চলে গেছো, কি ব্যাপার আমার আগে তুমি জান্নাতে বসে আছো, কি ব্যাপার। মা দাখালতল জান্নাতা ইল্লা সামিতো খাসখাসাতা আমি যখনই জান্নাতে দেখে এসেছি, যখনই ঢুকলাম তোমাকে আগেই দেখলাম, খড়ম পায়ে দিয়ে খসখস খসখস করে তুমি আগে আগে হেঁটে জান্নাতে বেড়াচ্ছ। কারণটা কি তোমাকে বলছি, এখনো সে বিলাল কিন্তু বেঁচে আছে জগতে, তার জন্য ডেকে জিজ্ঞেস করছে কি এমন কাজ করো তুমি বলো তো। মহানবী মেরাজে থেকে এসে বিলালকে জান্নাতে দেখে এসে বলছেন কি ব্যাপার তুমি কি কাজ করো যার জন্য তুমি জান্নাতে ঘোরাফেরা করছো, দেখে আসলাম। যে আমি তো কোনো কাজ করেছি বলে কিছু বুঝতে পারছি না। যে না না তুমি এমন একটা আমল করো যেটা কেউ করে না, মনে হচ্ছে যেন তাই। তাহলে এটাই হইতে পারে যে আমি যখনই উজু ভাঙে তখন উজু করি, উজু ভাঙলেই উজু করি, আর উজু করলেই 2 রাকাত উজু তাহিয়াতুল উজু, উজু 2 রাকাত আমি নামাজ পড়ি, এটা আমার অভ্যাস। মহানবী বললেন এটার জন্য তুমি জান্নাতে আমার আগে চলে গেছ, জান্নাতে তোমাকে দেখে আসলাম। তিরমিজিতে এই হাদিসটি 1389 নম্বর হাদিস এবং সহিহ আল জামেতে 4703 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল তাহিয়াতুল উজু, উজু করার পর 2 রাকাত পড়তে হয়। ডেলি যদি না পারেন তবু মাঝে মধ্যে অবশ্যই পড়বেন, প্রায় পড়ার চেষ্টা নেবেন। এটাও আপনার লেখা থাকবে আমল নামায়। ইউসাল্লি আরবাআন বাদা তাজুলু শামস ক্বাবলা যুহরে, মহানবী বললেন যখন সূর্য যখন মাথার উপরে হয় আর যখন সূর্য ডোবা ডোবা অবস্থা হয়, সূর্য যখন ওঠার অবস্থা হয়, এই সময়তে নামাজ পড়া নিষিদ্ধ সময়। কিন্তু যখনই মাথার উপরে সূর্য আসে তারপরে যখন 1 ইঞ্চি যখন হেলে যায়, 1 ইঞ্চি যখন হেলে যায় সামান্য মাত্র, তখনই
আসমানের দরজা সমস্ত উন্মুক্ত করে দেওয়া হয়, সমস্ত যা আসমানের দরজাকে খুলে দিয়ে সব খুলে যায়। চাইদাল আবু আবা, পুরো দরজাগুলো চট করে আল্লাহ খুলে দেয়। আজান যখন শুরু হয়ে যায় সমস্ত দরজা চট করে সব খুলে যায়। আবার আজান নামাজ সমাপ্ত হওয়া পর্যন্ত খোলাই থাকে, নামাজ হয়ে যায় আবার দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এইরকম মহানবী আমার বললেন, কাবলা তোমরা নামাজ পড়বে তাজুল শামস কাবলা জোহরে, অর্থাৎ জোহরের নামাজের আগে যখন সূর্য মাথার দিকে সামান্য 1 ইঞ্চি 2 ইঞ্চি যখন হেলে গেছে, এখন বর্তমানে 11টা 51 হেলছে, 11টা 51 যখন হবে তখনই তুমি 4 রাকাত নামাজ পড়ে এক সালামে 4 রাকাত নামাজ তোমরা পড়ে নাও। মহানবী বলতে ওহিব্বু আন নাকুনা, আমি চাইছি এই নামাজটা মহানবী আমার পড়েছেন আমলে সালে, এই নেক আমলটা যখন দরজা খুললো ওই ফেরেশতাটাই নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দেবে, দরবারে সুপারিশ করে জান্নাত চলে যাবে। এই 4 রাকাত নামাজের বিনিময়ে এত গুরুত্বপূর্ণ এই নামাজটা। সহিহ তিরমিজিতে 478 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল 3খানা নামাজ হলো। মান হাফাজ আলা আরবা রাকাতিন কাবলা যুহরে ওয়া বাদাহা বাদাল যুহরে হারামাল্লাহু আলাইহি নার। মান হাফাজ আলা আরবা রাকাতিন কাবলা যুহরে ওয়া আরবা বাদাহা হারামাল্লাহু আলান নার। রাওয়াহু তিরমিজি। তিরমিজিতে 428 আর আবু দাউদে 1269 নম্বর হাদিসে মহানবী বললেন, মান আরবাউ রাকাতিন কাবলা যুহরে ওয়া বাদাহা আরবাউ রাকাতিন হারামাল্লাহু আলাইহি নার। আল্লাহ মহানবী বলেন, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়লো এবং জোহরের পরে 4 রাকাত যে ব্যক্তি সুন্নত নামাজ পড়লো, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফল যে ব্যক্তি পড়লো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, তার জাহান্নামের আগুন স্পর্শ হবে না। ওই বান্দা যদি পড়া থাকে ওই 2 রাকাত নামাজ 10 রাকাত তাকে পড়তেই হয়। আর 2 রাকাত মিলিয়ে যদি 12 রাকাত নামাজ যদি ওই জোহরের কোনো বান্দা পড়ে, তাহলে মহানবী আমার বলেন জাহান্নামের ওই 2 রাকাতে হারাম হইয়া গেল। এত সুন্দর কথা, এত চমৎকার কথা মহানবী আমার বললেন। তাহলে 4 রকমের সালাত হলো। কাবলাল আসরি আরবান, আর একটা হাদিসে আসরের আগে 2 রাকাত আছে, সেটা হচ্ছে 2 রাকাত সালাত হচ্ছে আসরের আগে। এটাও আবু দাউদে 1272 নম্বর হাদিস। এমন কাবলাল আসরে আরবান ওটাও আছে, আর আসরের আগে 2 রাকাত সালাত আছে এটাও রয়েছে। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই সালাতটা যদি আমরা পড়ি 4 রাকাত, যেটা তিরমিজিতে 430 নম্বর আর আবু দাউদে 1272 নম্বর হাদিস আছে 2 রাকাত এবং 4 রাকাত, তাহলে পড়বি। আর বাইনার আজানাইনের রাকাতাইনি, 2 আজানের মাঝখানে 2 রাকাত আছে। 2 আজানের মাঝখানে 2 রাকাত মানে একটা আজান আর একটা ইকামত, দুটোর মাঝখানে 2 রাকাত নিয়ত করে পড়তে হয়। ভালো করে নেবেন। 5 রকমের নামাজ হলো। রাহিমাল্লাহু ইমরান সাল্লা কাবলাল আসরে আরবান, রাওয়াহু তিরমিজি। তিরমিজিতে 430 এবং মুসনাদে আহমদে 5980 নম্বর হাদিসে মহানবী বলেন, যে ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত নামাজ নফল যে ব্যক্তি পড়তে পারল, রাহিমাল্লাহু ইমরান, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়াবান হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে দৃষ্টি, তাদেরকে সুদৃষ্টি দিয়ে দর্শন করবেন, তাকে হাসি মুখে তার সামনে আসবেন, আর তার নামাজের কি খামতি আছে কি ঘাটতি আছে সবগুলো পূরণ করার জন্য এই সালাতগুনা পড়েছে কিনা তাকে জিজ্ঞাসা করা হবে ফেরেশতাকে, নিয়ে এসো। এই নামাজ যদি না থাকে আরেকটা পড়েছে, ওটা যদি না হয় আরেকটা দেখো। এই 7-8টা নামাজের মধ্যে একটা আছে কি? যদি একটাও পাই থাকো জান্নাতে নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে ভাইরা আমার একটাও নামাজ ধরতেই হবে। একটাও কিন্তু অমূল্য নামাজ নয়, সব করারই দামি নামাজ। সেজন্য আপনারা যদি 10 জনের 10 রকম নামাজ ধরেন আজকে, তাহলে পরে খুব সাফল্য হয়ে যাবে।
সাল্লু কাবলাল মাগরিবে, মহানবী বললেন 1075 নম্বর হাদিস সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে, যে তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো। তাহলে মাগরিবের আগে 2 রাকাত নামাজ আপনাদেরকে পড়তে হবে, আমাকে সকলকেই। সাল্লু কাবলাল মাগরিবে রাকাতাইনি, আবু দাউদে 1281 নম্বর হাদিস। তাহলে এই হলো একটা নামাজ। তাহলে 7 রকমের নামাজ হলো। এই 7 রকমের সালাত আপনাদের সম্মুখে আজকে পরিবেশন করা হলো। তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। মহানবী বললেন, মোবারকবাদ, ওয়েলকাম, সৌভাগ্যবান ওই পুরুষ ওই মহিলা, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি, যার আমলনামায় এই নামাজগুলো বেশি বেশি করে পড়া আছে এবং লেখা আছে, কাল কিয়ামতের মাঠে পেয়ে যাবে। আর ইস্তিগফারান কাসীরা, আর ইস্তিগফারের দোয়াগুলো খুব বেশি বেশি করে আমল করা আছে। এইরকম যাদের আমলনামায় লেখা আছে, মহানবী বললেন এরা উঠতে উঠতেই সাফল্য হয়ে যাবে। এরা তাড়াতাড়ি এদের খুব তাড়াতাড়ি দ্রুতগামী হিসাব নিয়ে এরা জান্নাতে পৌঁছে যাবে। সহিহ ইবনে মাজাহ এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 3818 নম্বর হাদিস। তাদের মাত্র কতক্ষণ সময় লাগবে? তার মাত্র একটা সালাত ফরজ নামাজ 4 রাকাত পড়তে যতটুকু দেরি হয়, অতটুকু সময়ের মধ্যে এদের হিসাব কমপ্লিট হয়ে যাবে, একদম মোকাম্মল হয়ে এরা জান্নাত চলে যাবে। মহাদেবী বলছেন মানে 7 থেকে 8 মিনিটের মধ্যে এদের হিসাব শেষ, সারা জীবনের হিসাব। আর এই মধ্যে যদি আমাদের কিছু না থাকে, অথচ ঘাটতি হয়ে যাচ্ছে ফরজ নামাজ, তাহলে কিন্তু আর হবে না। সে লাল বাতি জ্বলতেই থাকবে, সবুজ বাতির কাছে আসা হলো না। সেজন্য খুব অনুরোধ, ফিডব্যাকটা দেখতে হবে। ফিডব্যাক মানে পিছনের কাজগুলা দেখতে হবে, আমাদের কি কি করে এসেছি, কোনটা ভুল ভ্রান্তি, নিজে সমীক্ষা করতে হবে। রাত্রি একাকি একাকি ঘুম হবে না, সমীক্ষা করতে হবে যে কবরেতে কাল শুইছে, ও শুইছে, পশু যাইছে, আজ একজনে গেল, কাল একজনে গেল, নিজে হাতে দিয়ে আসলাম, হায় রে তারা কিছুই করতে পারলো না, অনন্তকাল লক্ষ লক্ষ বছর কবরেই থাকতে হবে, হায় হায়। আবার কবর থেকে ওঠার পরে 1000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, মাথার ঘাম পায়ে পড়ে হাবুডুবু খাবে, এদিকে ওদিকে নড়াচড়ার কোনো খবর হবে না। লা তাজালু কদমা ইবনে আদমা হাত্তা ইউসালান খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের সঠিক উত্তর না হবে, ততক্ষণ পর্যন্ত ডাইনে বাঁয়ে এদিকে ওদিকে নড়াচড়ার কোনো নির্দেশ হবে না। সেজন্য খুব সাবধান করে আস্তে আস্তে খুব নিরিবিলি ভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে, খুব পা গুনে গুনে ফেলতে হবে, একটা গুনাহ যেন আমাদের মধ্যে না হয়, কাউরের সঙ্গে কোনো রকমের যেন বিবাদ সৃষ্টি না হয়। সব সময় আমরা নেকির ভান্ডার সঞ্চয় করতেই থাকবো। এটাই হলো, আর এটা হলো কিছু নফল সালাত সম্বন্ধে আলোচনা করলাম। আর তসবিহ তাহলিল সম্বন্ধে বহু তসবিহ তাহলিল আছে, সেগুনাকে আমাদেরকে মুখস্থ করে সেগুনা পড়তে হবে। একটাই তসবিহ তাহলিলে প্রচুর লেখা আছে, কিন্তু একটা আমি বলি আজকে খামত করব। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু মা আখারতু মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরাফতু আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। এই যে একটা দোয়া, সহিহ মুসলিমে 7076 নম্বর হাদিস। তা এই দোয়াটা আমরা মুখস্থ করে নিয়ে প্রত্যেকটি সাজদার সময়তে সাজদার দোয়াগুনা বলার পরে আমরা পিছনে এটা কয়েকবার বলবো। সালাম ফেরানোর আগে আমরা এটা কয়েকবার বলবো। একাকী নামাজ যখন নিরিবিলি ভাবে পড়বো, তখন আমরা মানে 20-25 বার করে বলবো, আরো দীর্ঘায়ু করব। তাহলে সালাতটা, নামাজটি কবুল হয়ে বাড়তি কিছু নাকি আমাদের সঞ্চয় হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু, আল্লাহ আয়া মাওলাই কারীম, মা কাদ্দামতু, যা আগে করেছে এ পর্যন্ত, যতটা আমার জীবনে জানা আছে যে পাপ করা আছে, কতটা আমার মাপ কাটি আমার আছে, আর আল্লাহ তোমার আছে, তুমি সব জানো। মা কাদ্দামতু, যতটা আগে গুনাহ করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু মা আখারতু, আর এই যে এখনো মরা পর্যন্ত যে পাপগুলো আমার দ্বারাই হবে, সেগুনাকেও আল্লাহ মাফ করে দিও। ওয়া মা আখারতু ওয়া মা
মা আল্লাহুম্মা ইগফির লি মা কাদ্দামতু মা আখখারতু মা আসরারতু, যেগুলো গোপনে দান করেছে, গোপনে পাপ করেছে প্রভু, যে পাপগুলো আমি আর তুমি ছাড়া কেউ জানে না, কেউ পৃথিবীর কোনো মানুষ জানে না, ওই পাপগুলাকে মাফ করে দাও। ওমা আলান্ত, যে পাপগুলা প্রকাশ্য করেছে, যেগুলা গোপনে করেছে ওগুলাও ক্ষমা করে দাও। যেগুলা প্রকাশ্য করেছি আল্লাহ তুমি আমি সকলেই, দুনিয়ার মানুষ সব জানে যে এই কাজটাও করেছে, সেগুলাও মাফ করে দাও। ওমা আসরাফত, যেগুলো আপনারা নিজের আত্মার উপরে অত্যাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, হায় সেগুলোকে মাফ করে দাও। আনতা আলামু বিহি, আল্লাহ আমার থেকে তুমি বেশি জ্ঞানী, তুমি ভালো জানো কি কাজ করেছে। আনতাল মুআক্কিরু মুআখিরু আনতাল মুকাদ্দিমু, তুমি আগেও আছো পরেও আছো, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো হাক্কানি মাবুদ নেই। তাহলে এই যে দোয়াটা, এটা সকলকে মুখস্থ করতে হবে। আর আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু, সহিহ মুসলিমে 1112 নম্বর হাদিস। এই দুটি দোয়াকে আজকে মুখস্থ করার জন্য আমি জোরালো অনুরোধ রাখছি। আল্লাহুম্মা ইগফির লি মা কাদ্দামতু মা আখখারতু মা আসরারতু মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইগফির লি আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এটার মানে দেখুন, আল্লাহুম্মা ইগফির লি, আল্লাহ তুমি আমার বড় বড় গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু, টোটাল গুনাহটা যদি 1000টা গুনাহ থাকে 1000টাই তুমি ডিলিট করে দাও, 1000টাই মাফ করে দাও, একটা রেখো না। আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু, ছোট ছোট আকাশ সমান যে গুনাহগানা করেছে ওগুলো মাফ করে দাও। জিল্লাহু, যেগুলো বড় বড় গুনাহ করেছে ওটাও ক্ষমা করে দাও। ওয়া আখিরাহু, আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু আখিরাহু, প্রথম জীবনে যত গুনাহ করেছে সেগুলোও ক্ষমা করে দাও, শেষ জীবনে যে গুনাহগানা হচ্ছে এগুলোও ক্ষমা করে দাও। আর ওমা যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, গোপনের প্রকাশ্য অপ্রকাশ্যের গুনাহ মাফ করে দাও। দুটো দোয়ারই কিন্তু একই মানে, আর এটা সিজদার সময় বলতে হয়। এই দোয়াটা 5 ওয়াক্ত সিজদার সময় 5 বার করে বলবেন বা কয়েকবার করে বলার চেষ্টা করবেন। তাহলে আজকে যে খুতবাটা হলো, এগুলা যদি সমীক্ষা করে আমরা জীবন যাপন করি, ফিডব্যাক পিছনের দিকটা তাকিয়ে দেখে যে আমরা আমল করতে শুরু করে দিই, ইনশাআল্লাহ আমরা সাফল্যমণ্ডিত হবই হব, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।